কাজ হবে না, তো এদিকে তো যেন আমার দুনিয়াদারির কাজ হবে। কথা বুঝতে পারছেন? বড় বড় বক্তারা আসে বলে 40,000, 50,000, 30,000, 10,000, 20,000 চাই কেন এরা রাত্রি? এত টাকা করে কি? সংসারে প্রয়োজন আছে। যারা 50,000 টাকা রাত্রি নেয় তাদের একটা এরকম দুইটা একটা করে মাদ্রাসা চালায়। ওরা মাদ্রাসা চালিয়ে নিয়ে যায়, এতে বাচ্চাদেরকে খাওয়ায়। যাই হোক ব্রাদার, বলার উদ্দেশ্য এই জন্যই বলছি, খেদ উঠেছে একটাই যে এত কিছু পরিশ্রম দিয়ে জালসাটাকে সাজিয়ে নেওয়ার পর যদি মানুষ সেখানে শান্তভাবে বসে না শুনে, আর যদি এই কোরআন হাদিসকে আমল না করে, তাহলে আমরা এই টাকাগুলো ব্যয় করে করলাম কি? কিয়ামতের ময়দানে এর হিসাব দিতে হবে না? এই জালসা কমিটিওয়ালাকে এর হিসাব দিতে হবে না? বলনেওয়ালা বক্তাকে হিসাব দিতে হবে না? আমি বক্তাকে উঠাবো, আমাকে জবাব দিতে হবে না? বলে তুমিও তো সেই জায়গায় ছিলে, তার জবাব কে দেবে? আপনি আমারটা দিবেন না, আপনাদের আমি দেব, তো আমাকেও তো জবাব দিতে হবে। যার জন্যই বলতেই হবে, আপনাকে করা লাগতে পারে। তার কারণ উচিত কথা যদি বলে, যে কেউ বলুক, সত্য কথা ভালো কথা যদি বলতে হয় তোর ভাষাকে করওয়াট লাগবে। আর যদি ভালো এইটাই লাগবে, খারাপ বলেন মধু দিয়ে সুর দিয়ে বলে দিলেন আর খুব সুন্দর লেগে গেল, সেটা নয় বাবা। আপনাকে আমাকে ওটাই নিতে হবে। যাই হোক, মহানন্দপুর নাধারি পাড়া এই কমিটি বহু কষ্ট করে এনারা শিলিগুড়ি থেকে হযরত আল্লামা মাওলানা গোলাম সাবির সাহেবকে ওনাকে দাওয়াত করেছেন। ও বেচারা ভাই, আমার ভাই সাহেব এসে হাজির হয়েছেন। উনি আমাদের স্টেজে উপস্থিত রয়েছেন। আপনারা ওনার চেহারাকে দেখছেন, যতক্ষণ চেহারা দিয়ে দেখতে আছেন আপনার আমলনামায় নেকি লিখতেই আছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, কি নাম বলুন? শরীফ নামে এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। শরীফ ভাই আমার এক বস্তা সিমেন্ট দান করেছেন মসজিদের জন্য। আল্লাহ যেন ওনার দানকে কবুল করুক এবং মনের বাসনাকে পূর্ণ করুক। বলুন আমিন। তো যাই হোক ব্রাদার, আপনারা মাহফিলটাকে একটু সাজিয়ে নেন। নওজওয়ানেরা একটু নিচে আসুন। আমার সেবিক ভাইরা যেনারা ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন, আপনাদের বলছেন কিন্তু বাবা দাঁড়িয়ে আছেন এতক্ষণ মাগরিব থেকে নেই এ অবধি আপনারা ধৈর্য সহকারে কোরআন হাদিসের বাণী শুনলেন। এখন আরো আপনারা আশ্চর্য আশ্চর্য শুনতে পাবেন, অন্য কিছু নয়, কোরআন ও হাদিস থেকে। নিশ্চিত যখন ওনাকে এত দূর থেকে নিয়ে আসানো হয়েছে, উনি যখন এসেছেন তো আপনাদেরকে দিয়ে যাবেন কিছু, আর আপনারা নিয়ে যাবেন, আপনাদেরকে আর দিতে হবে না। আমার চাচা মাওলানা সুকুম আলী সাহেব বলছিলেন যে দিব এবং লিব, ওটা ওনার ডিউটি ছিল। তার কারণ উনি দিবেন আর আপনাদের কাছ থেকে নেবেন। ওনাকে বলাই হয়েছিল যে চাঁদা করতে হবে, তার মানে আপনাকে হাদিস কোরআন দেবে আর আপনারা ওর বিনিময়ে চাঁদা দিবেন। মসজিদে যথেষ্ট দিয়েছেন, এখন আমার প্রধান বক্তা শুধু দিবেন আর আপনাদেরকে নিতে হবে। কথা বুঝতে পারছেন? এখন শুধু দিবেন, আপনারা শুধু নিবেন আর দিতে হবে না। তবে আপনারা যখন নিবেন তো বাবা গিট বেঁধে নেবেন, খুল্লা ছাড়িয়েন না, গিটটা বেঁধে নেবেন। যা মাসলা মাসাইল বা যা কোরআন ও হাদিসের বয়ান দিবেন আপনারা ধৈর্য সহকারে শুনে সেটাকে দিলে গাঁথে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমি আপনাদের টাইম বিলম্ব করব না, তবে ওনার ইস্তেকবালের জন্য একটু নারাল দিতেই হয় নাকি, যেহেতু আমাদের বাহিরা মেহমান এসেছে, তো যেন উনি বুঝতে পারেন যে না, মালদা ডিস্ট্রিক্টের লোক আমার ইস্তেকবালের জন্য দিয়েছেন, এবং এতদূর পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ গাওয়া হয়ে যায় যে না, আমার ও বান্দা যখন গিয়েছিল সেই জায়গাতে কোরআন ও হাদিসের বর্ণনা দেওয়ার জন্য তার নামকে উচ্চারণ করতে গিয়ে এমন ভাবে দিয়েছে আমার আরশে আজম পর্যন্ত কেঁপেছিল। সেই রূপ নারা আপনাদেরকে দিতে হবে, আর যেন আপনার আমার দিল গাওয়ারা করে যে কাল কিয়ামতের ময়দানে এই নারার বিনিময়ে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। ঠিক কিনা? এনে কিন্তু তখন থেকেই আছে এনারা, এই কয়েকজন যখন থেকে স্টেজ চালু হয়েছে আমি এসে বসেছি, আমিও আছি, যাই না, তখন থেকেই আছে। মানুষ বাকি উঠছেন, যেতে হবে, হাজার প্রয়োজন হতে পারে, যান এবং আসুন। যাই হোক, যেনারা মায়েরা আপনারা এখন দাঁড়িয়ে আছেন, জায়গা আছে, আপনাদের একটু বসুন, ভালো মাসলা মাসাইল দিবেন। আমাদের মাসলার প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে। আমরা ভেবেছি ফেসবুকে আর ইউটিউবে মানুষ সুশিক্ষিত হয়ে গেল, বা ইসলাম শিক্ষিত পেয়ে গেছে, বা ইসলাম পেয়ে গেছে, মানুষ শিখে নিয়েছে, কিচ্ছু শিখেছে। ফেসবুক থেকে মানুষ জালসাতে আর ইউটিউব থেকে কিচ্ছু শিখেনি, আর এই জালসাতে কেউ শিখেনি।
আমরা লিখছি না, দিচ্ছেন কিন্তু লিখছি না। কিছু আবার সেই ইউটিউবে আর ফেসবুকে কিন্তু ফের ভুল পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? কিছু আবার ভুল পাওয়া যায়। বলো যে মৌলবি কি করে ভুল পাওয়া যায়? বাবা কিছু শত্রু আছে ইসলামের। কথা বুঝতে পারছেন? আপনার ক্ষমতা নাই পহচান করাওয়া যে এই ইসলামিক না শত্রু। সেই শত্রু, সেই ইবলিসের ভাষণ আপনার কানে পড়ছে বা সেটাকে গ্রহণ করছে কিছু মানুষ। কথা বুঝতে পারছেন? তো সেদিকে লক্ষ্য রাখতে হবে না, কথা দেখতে হবে। আল্লাহ চোখ দিয়েছে আপনাকে, কান দিয়েছেন, শুধু শুনলে হবে না আর দেখলেও হবে না, দেখতেও হবে, শুনতে হবে। আপনাকে আল্লাহ চোখ দিয়েছে, নিজে পড়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? এই দায়িত্বটা সকলের আছে, শুধু মৌলবীদের নয়। তো যাই, ইসলাম বাঁচাবার দায়িত্ব সকলের, ইসলাম গ্রহণ করার দায়িত্ব সকলের। আজ নবী আমার ইসলামকে মুকম্মল করে দিয়েছেন আল কোরআন। আল কোরআন এলান করেন ইসলাম মুকম্মল, কিন্তু আমরা ইসলাম মুকম্মল পাওয়া সত্ত্বেও আনমুকম্মলে আছি। আমরা ইসলাম মুকম্মলে পেয়েছি কিন্তু ইসলাম মুকম্মলে চলতে পারি না। অতএব জালসার খরচাগুলো